রাজধানীর আদাবরে দুই ভাইকে প্রকাশ্যে কোপালো কারা। ভিডিও ফুটেজ দেখে সেই তিনজনকে শনাক্তের দাবি করেছে ভুক্তভোগীরা, যারা কবজি কাটা আনোয়ার গ্রুপের সদস্য বলে অভিযোগ করেছে তারা। হামলার পেছনের কারণ কথা কাটাকাটি বলে দাবি করলেও পুলিশের ধারণা মাদকের নিয়ন্ত্রণ এর পেছনের কারণ। শামীম রেজা জানাচ্ছেন বিস্তারিত। এ ঘটনা 18 ফেব্রুয়ারি রাত 2টার। স্থান আদাবরের শেখের টেক 7 নম্বর রোড। যাকে কোপানো হচ্ছে তার নাম রাসেল। এর ঘণ্টা চারেক আগে তার ভাই বিজয়কেও একইভাবে জখম করে মোটরসাইকেলে করে আসা এই গ্রুপ। হামলাকারীদের এখনো খুঁজছে পুলিশ। তবে যাদের উপর হামলা তারা কি চিনতে পেরেছেন কাউকে? ভিডিওতে দেখা যাওয়া ভুক্তভোগী রাসেল কি বলছে? এই শাহ আলম আর রানা আর এটা পোলা ছিল কালো ক্যাপ পরা, ওই পোলাটা আমি খেয়াল করি নাই। পরে পিছন থেকে আয়া আরো দুইটা মানে প্রথমে একটা কোপ দিত। রাসেলকে জখম করার আগে তার ভাই বিজয়ও একইভাবে হামলার শিকার হন। তার বাইক নারে যায় বলছে যে আমি বলছি যে এই কোভাবে হ্যান করবে ত্যান করবে এই করবে সেই করবে, বুঝছেন? এই রানা এসে কয়েকে তুই আমার মামার কয়ে আমার ধাম করে একটা কোপ দিছে এখানে। এই কোপের পরে এই পিচ্চি কাজে আমার কোপান শুরু করছে। এই ছেলেটা আমার এইভাবে বারে মারে, আরেকবার রক কেটে দুনিয়ার টেকে লইয়া মানুষের তো মারি বলার রোগ লাগাইছি 48,000 টাকা গেছে এই রগ লাগাইতে। রাসেলের দাবি, মোটর সাইকেলে করে আসা এই তিনজনের মধ্যে এই ব্যক্তির নাম রানা, বাদিকের জন কাদের আর মোটর সাইকেল চালকের নাম শাহ আলম। তাদের বিরুদ্ধে ওই এলাকায় মাদক, ছিনতাই আর চাঁদাবাজির অভিযোগ করেন ভুক্তভোগীরা। আমি তো উঠতে পারতেছি না ভাই, আমি আরো তো বলতে দাঁড়ি না। ওরা পাবলিক দিকে মুন্ডা দেখছেন ওই ভিডিওতে স্টার দিতেছে জোরে স্টার দিয়ে ঘুরে গেছে গা, আর কেউ ধরতে পারে নাই। হামলার পেছনের কারণ কি? ভুক্তভোগীদের দাবি, দর্জির দোকানে কথা কাটাকাটি। আর পুলিশ বলছে মাদকের নিয়ন্ত্রণ ইস্যু। যদিও ভয়ের কারণ দেখিয়ে এখনো আইনের আশ্রয় নেননি ভুক্তভোগীরা। মাদক ব্যবসার আধিপত্য বিস্তার নেই ঘটনার সূত্রপাত। তাদের সাথে আমার কথা হয়েছে, তারা এ বিষয়ে অভিযোগ দিনে আমরা অভিযোগ প্রাপ্তি শাখা আইনগত ব্যবস্থা গ্রহণ করব বলে তাদেরকে আশ্বস্ত করেছি। ভুক্তভোগীদের অভিযোগ, রানা, কাদের, শাহ আলম কবজি কাটা আনোয়ার গ্রুপের সদস্য। পুলিশ বলছে গ্রেপ্তার আনোয়ারের মামলা তদন্তে উঠে আসবে আসল চিত্র। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।